হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করছি। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো সকাল সকাল কিন্তু ঘরের সব বাসি কাজকর্ম সেরে তারপরে স্নানটাই সেরে নিলাম, সোজা চলে এলাম পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ কতগুলো ফুল তুলে কিন্তু আমি ঝুড়িতে সাজিয়ে রেখেছি, আর সেই ফুলগুলো আমি মন্দিরে সব ঠাকুরের আসনে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এইভাবে সাজিয়ে দেওয়ার পর না খুব ভালো লাগছে। ফুলগুলো যেমন দেখতে সুন্দর, আর ঠাকুর ঘরে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর লাগছে। আর আমি কিন্তু রোজ দিনে এভাবেই পুজো দিয়ে থাকি। ওইদিকে পুজো কমপ্লিট করে সকালে একটু জলখাবার খেয়ে নিলাম সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে সোজা চলে এলাম নিজের রুমটাতে। তো রুমটার অবস্থা দেখতেই পাচ্ছ। সকালবেলা আমি একবার বিছানা তুলে রেখেছিলাম, তারপরে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছিল, আর বিছানার অবস্থা কী করে রেখেছে দেখো। তো এলোমেলো বিছানাটা আমি কি করে খুব তাড়াতাড়ি গুছাবো। আর এইদিকে ফ্যানটা একদম ধুলোবালি হয়ে আছে, কেননা পুরো শীতটাই তো বন্ধ ছিল। আর এখন তো গরম পড়েছে, ফ্যানেরও দরকার। আর ফ্যানের যে পাখাগুলো আছে সেগুলোতে ধুলোবালি থাকলে না হাওয়া লাগতে চায় না, মানে ফ্যান ঘুরলেও হাওয়াটা যেন গায়ে লাগে না। তাই ভাবলাম না, পাখাগুলোই আজকে ভালোভাবে পরিষ্কার করে নিই। সাথে ঘরের যে বাদবাকি কাজকর্মগুলো আছে সেগুলো কি করে তাড়াতাড়ি আমি গুছিয়ে রাখি, সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি কিন্তু সবার ফার্স্ট একটা কাপড় ভিজিয়ে নিয়েছি, আর নিয়ে সেটা দিয়েই কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করছি। তো প্রথমে ধুলোগুলো মোছার পরে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসে আবার কিন্তু ওই কাপড়টা দিয়ে মুছে নিলাম। তো কত সুন্দর কিন্তু পরিষ্কার একদম নতুনত্ব লাগছে। তারপরে সোজা বিছানাটাকে, আর বিছানা যে খাটের সামন সাইডটা আছে সেই সাইডটা না অত একটা মোছা হয় না। তো ভাবলাম ফ্যানটা যেহেতু পরিষ্কার করলাম, বিছানাতেও তো একটু ধুলোবালি পড়েছে, আর ওই সাইডটাও একটু খুব ভালোভাবে মুছে নেই। আর বাইরে দেখো কতটা রৌদ্র উঠেছে, আমার বিছানায় কিন্তু রৌদ্র চলে এসে জানলা দিয়ে। তো যাই হোক, আজকে রৌদ্র থাকলেও কোনো ব্যাপার না, কেননা অতটা জামা কাপড় আজকে ধোয়ার মতন ছিল না, শুধু ব্যবহারই জামাটুকুই ধোয়ার ছিল। বাদবাকি জামা কিন্তু সবই ক্লিন হয়ে আছে। তবে একদিন মানে আজকের দিনটা গেলে কালকে বা পরশু কিন্তু আমার অনেক জামা কাপড় বেরোবে। তো ডেলিগের জামা যে ডেলি ধোয়া হয় তাই কিন্তু বেশি একটা বেরোয় না। ওই যখন 2 দিন 1 দিন পর বিছানায় বেডশিট তোলা হয়, সেদিনেই একটু জামা কাপড় ধোয়ার চাপ পড়ে। তো খাটের যে চারিদিকটা আছে, চারিদিক না সরি, ওই দিকটা তো মুছতে পারবো না। তো ওই বাকি যে 3 দিকটা আছে সেই 3 দিকটা আমি ভালোভাবে কিন্তু ধুলোবালি একদম পরিষ্কার করে নিলাম। তারপরে বেডশিটটা তুলে কিন্তু একটু ঝেড়ে নিলাম, কেননা ওই ফ্যানটা পরিষ্কার করেছিলাম আর বিছানায় উঠে যে সামন দিকটা ক্লিন করেছিলাম, তাই না একটু ধুলোবালি রয়েছে। আর সেই ধুলোবালিগুলো কিন্তু ঝাড়ু দিয়ে ঝাড়লেও সাইডেই থেকে যাবে, নিচে একদম পড়বে না। তার চেয়ে বেটার বিছানায় বেডশিটটা তুলে ভালোভাবে ঝেড়ে নিয়ে আবার নতুন করে পেতে দিই। তো দেখো আমি কিন্তু চারিদিকে এভাবে খুব ভালো করে গুজিয়ে দিই, কেননা চারিদিকটাই কিন্তু অনেকটাই বাড়তি থাকে। আর এইভাবে অনেকটাই ভেতরে গুজিয়ে দিলে না অত সহজেই কিন্তু কুচকানো হয় না, বিছানাতে একটু বসলেও বেডশিট কিন্তু কুচকে যায় না। তো দেখো আগে কিন্তু 2 দিকটা আমি ভালোভাবে গুজে দিচ্ছি, তারপরে কিন্তু ওই সাইডেটা, আর সবার শেষে এইদিকে আরেকটু টেনে টুনে গুজে দেব। তো দেখো জানালার পর্দাটা একটু সরিয়ে দিয়েছি, কেননা ওই দিক থেকেও হালকা মানে রৌদ্র ঢুকছে, আর ভাবলাম জানলাটা খুলে দিই। তো রাস্তার ধুলোবালি এত পরিমাণে আসে না, তাই আর খুলতে চেয়েও খুললাম না, জানলাটা আবার পর্দা দিয়ে বন্ধ করে দিলাম। তো দেখো তারপরে এই সাইডটা গুজে নিলে কিন্তু আমার বিছানায় বেডশিট একদম পাতা কমপ্লিট। তারপরে বালিশগুলোকে একটু ভালোভাবে খাবারগুলো ঠিক করে নিয়ে কিন্তু একটু মানে চারিদিকটা বাড়ি ঠাড়ি দিয়ে সমান করে রেখে দেব। তবে আজকে বালিশগুলো আর ওইদিকে রাখবো না, বালিশগুলো না এদিকেই রেখে দেবো। কেন বলো তো,
কেননা মানে যখন ইচ্ছা হয় যে বিছানাতে এসে শুই তখন বালিশগুলো না একদম ওই সাইডে চলে যায়, আর এইদিকে থাকলে না চট করে নিয়ে মাথায় দেওয়া যায়। তবে মাথায় দেওয়া বলতে হাজব্যান্ড তো বালিশ একদমই ইউজ করে না, বালিশটা যা ইউজ করা আমি ইউজ করি। আর আমার না বালিশ ছাড়া একদমই ঘুম আসে না, জানি না কেন। আর হাজব্যান্ডের ঘাড়ে ব্যথা হয়ে যায়, আমারও মাঝখানে ঘাড়ের ব্যথা ছিল, তবে আমি পারি না বালিশ ছাড়া ঘুমোতে। আর এদিকে কম্বলটাকেও সুন্দরভাবে ভাঁজ করে দেখো ওইদিকে রেখে দিলাম। তবে আজকে জায়গাটা কিন্তু চেঞ্জ করে নিলাম, কম্বলের জায়গায় বালিশ আর বালিশের জায়গায় কম্বল। তারপরে চলে এলাম কিন্তু ড্রেসিং টেবিলটাকে ভালোভাবে মুছে নিতে। তো দেখো সবার ফার্স্ট কিন্তু আমি প্রতিদিনই এইভাবে আয়নাটা মুছে নিই। আর ড্রয়ারটার অবস্থা না খুব খারাপ হয়ে আছে, খারাপ বলতে ওই যে মানে সাজার যত জিনিস আছে মেকআপের সে সবগুলোই না একদম এলোমেলো হয়ে আছে, কেননা যখন যেটা ইউজ করা হয় ড্রয়ারটা খুলে একদম নিচে রেখে দেওয়া হয়। তারপরে যখন কোথাও যাব বা দেওয়ার জন্য খুঁজি, মানে ইদানিং কয়েকদিন ধরে, তখন না হাতের নাগালে কোনো জিনিসই পাই না, ওই যে সব নিচে নিচে একদম পড়ে থাকে। তাই কিন্তু সেগুলোকে আমি ভালোভাবে তুলে আমি আবার এই বক্সটাতে কিন্তু সুন্দরভাবে রেখে দিচ্ছি গুছিয়ে গুছিয়ে। আর প্লাস্টিকে ছিল কিছু জিনিস, মানে দোকান থেকে কিনে নিয়ে এসে ওভাবেই রেখে দেওয়া হয়েছিল ড্রয়ারে। তো সেগুলোও কিন্তু আমি তুলে তুলে যেটা যেখানে মানে রাখার সেটা সেখানে রেখে দিয়ে কিন্তু আমি দেখো আবার কিন্তু ড্রয়ারে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু যে কোনো জিনিস হাতের নাগালে আমি পেয়েও যাব, বুঝতেও আর অসুবিধা হবে না। তো যাই হোক, ড্রয়ারটাও মানে ক্লিন করা কমপ্লিট। তারপরে কিন্তু আমি চারিদিকটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি, উপরে যা ধুলোবালিটা আছে সেগুলোই। তারপরে কিন্তু মানে যে ঝুড়িটা ছিল ঝুড়িটা ক্লিনে আছে, ঝুড়িতে থাকা যে মানে ক্রিমগুলো আছে সেগুলো একদম এলোমেলো হয়ে আছে, সেগুলো একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি। তারপরে যে ট্রেটা আছে মানে আমার চিরুনির ট্রে, সেটাকে একটু ভালোভাবে মুছে নিয়ে মাঝখানে রেখে দেব। আর চিরুনিটা না পরিষ্কার থাকলে মাথা চিরুনি দিতে ভালো লাগে, আর আমার চিরুনি কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখি। তো যাই হোক, আর সামনে থাকা যে টুলটা আছে সেটাও কিন্তু একটু আমি সাইডগুলো মুছে নিচ্ছি। আর উপরেরটা কালো, তো ওই কালো জিনিসটাতে না ধুলোবালি পড়লে একটু বেশি বোঝা যায়, তাই কিন্তু সাথে আমি সেটাকেও মুছে নিই। তারপরে চলে এলাম কিন্তু আমার আলমারিটাকে একটু হালকা উপরের যে ধুলোবালিটা আছে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিতে। তো আলমারিটা মোছার পরে কিন্তু আমি সোজা চলে এলাম আলনাটা গুছাতে। আর আলনাটার হালাত দেখতেই পাচ্ছ কত খারাপ অবস্থা হয়ে আছে, আর সাইডে সাইডে না একটু করে ধুলোবালি জমেছে হালকা হালকা। তো ভাবলাম জামা কাপড়গুলো একবারে সরিয়ে দিয়ে তারপরে একদম ভালোভাবে মুছে নিই। আর মুছে নেওয়ার পরে কিন্তু তারপরে আবার সুন্দর করে এক এক করে সব জামা ভাঁজ করে রেখে দেব। তবে যে বক্সটা আছে সেখানে আমি কিন্তু সবসময় জুতোগুলোই রাখি, জুতো ছাড়া অন্য কিছু রাখি না, যেহেতু আলনার বক্স আর এটা জুতো রাখার জায়গা। চারিদিক বলো কোনা বলো সবগুলোই কিন্তু আমি ভালোভাবে মুছে নিলাম। তারপরে সবার ফার্স্ট যে বরের প্যানগুলো আছে সবটাই আছে, একটুখানি জায়গা ফাঁকা আছে, তো একটা প্যান বাইরে ছিল, বাইরে বলতে ওই আমাদের ঘরে বারান্দাতে ছিল। তো সেটাকে নিয়ে এসে আমি আবার কিন্তু জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। আর বাইরে জামা কাপড় এলোমেলো হয়ে থাকলে না ভালো লাগে না বাইরেটা দেখতেও। আর আলনা তো আছেই না জামা কাপড় রাখার জন্য, তাই আলনাতেই গুছিয়ে রাখলাম। আর আলনাতে গুছিয়ে রাখার পরে কিন্তু আলনাটারও একটা সৌন্দর্য আলাদা হয়। আর ঘরে ঢুকেই কিন্তু আলনাটাই সবার ফার্স্ট নজরে পড়ে, যেহেতু দরজা থেকে আমার আলনাটা কিন্তু একদম সোজাসুজি, তাই আলনাটা গুছানো না থাকলে একদম দরজা দিয়ে ঢুকেই কিন্তু আলনাটাই চোখে পড়ে, তখন ভালো লাগে না। তো দেখো একে একে কিন্তু আমি সব নাইটিগুলো সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি পরে যে প্যানগুলো আছে সেগুলো কিন্তু আমি এক এক করে রেখে দিচ্ছি। আর মাঝখানেরটাই কিন্তু আমার নাইটি থাকে, সবার উপরেরটাই কিন্তু আমি হাজব্যান্ডের যে গেঞ্জিগুলো আছে সেগুলো রাখি। আর একদম নিচেরটায় ওর হাফ প্যান্ট, মাঝখানেরটায় ওর ফুল প্যান্ট। আর হাজব্যান্ডের সব জিনিস কিন্তু এভাবেই আমি চোখের সামনে একদম রেখে দিই, যাতে যখন মানে যেটা দরকার সাথে সাথে যেন হাত বাড়ালে পেয়ে যায়। আর আমি আমার মানে যতটুকু জিনিস এখানে মানে মাঝখানটাতে রাখার পরে যদি জায়গা না হয় আমি কিন্তু ওদিকে ঝুড়িটাতে রেখে দিই, কারণ আমি একটু খুঁজেও নিতে পারবো, কেননা আমি যেহেতু ভাঁজ করে রাখি আমার জানা আছে কোনটা কোথায় রাখি, তাই না? তাই কিন্তু আমি এভাবে রাখি। আর গেঞ্জিটা ভাঁজ করে দিচ্ছি, গেঞ্জিটা কিন্তু এখানে রাখবো না, ওর গেঞ্জিগুলো কিন্তু আমি আমাদের বিছানার পাশে থাকা যে ঝুড়িটা আছে সেখানে কিন্তু রেখে দিই। আর বেডশিটটা যে আছে বেডশিটটা কিন্তু
ভাঁজ করে নিয়ে ওই ঝুড়িতে রেখে দিলাম, কেননা দুদিন বাদে তো আবার চেঞ্জ করব, তাই হাতের নাগালে রেখে দিলাম। তারপরে কিন্তু আমি শাড়িটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখছি। তবে আমি শাড়ি কিন্তু বাড়িতে ইউজ করি না, একমাত্র আমি শাড়ি স্কুলে যাওয়ার সময় ইউজ করি। আর স্কুলে শাড়ি ছাড়া কিন্তু আমি চুড়িদার পরে যাই না। যেহেতু সব মায়েরাই কিন্তু শাড়ি পরে আসে, তাই আমিও কিন্তু প্রতিদিন শাড়ি পরে স্কুলে যাই। সেই কারণে আমার শাড়ি বাইরে, তো কিন্তু আমার শাড়ি বাইরে থাকে না, যতটুকু প্রয়োজন লাগে তখন কিন্তু আমি আলমারি থেকে বের করে নিই। তো দেখো ঝুড়িটাতে একদম মানে চার্জার সব এলোমেলো হয়ে আছে, সেগুলো আমি গুছিয়ে রাখলাম। আর গেঞ্জিটা নিয়ে এসে কিন্তু আমি এই ঝুড়ির 3 নাম্বার তাকে রেখে দিলাম, কেননা গেঞ্জি অনেক ছোট জিনিস তো, আর এভাবে ভাঁজ করে রাখলে না খুঁজেও পায় না ও। তাই কিন্তু হাজব্যান্ডের যাতে সুবিধা হয়, তাই কিন্তু আমি এইভাবে ভাগ ভাগ করে সব জামা কাপড় গুছিয়ে রাখি। তারপরে চলে এলাম আমাদের পাশের রুমটায়। তো এই রুমটা খুব কম ইউজ করা হয়, যখন গেস্ট আসে তখন এই রুমটা ইউজ করা হয়। তাছাড়াও কিন্তু মাম্মামকে বই পড়ানোর জন্য বা দুপুরবেলা হালকা রেস্ট নেওয়ার জন্য, মানে মাঝে মাঝে এই বিছানাতে শুই, তবে খুব কম। তো একটা কিন্তু ব্ল্যাঙ্কেট আর কোল বালিশ বা এমনি বালিশ সব কিছু কিন্তু আমি রেখে দিই, যখন ইচ্ছে হয় শুইলে যাতে অসুবিধা না হয়। তাই কিন্তু আমি এইভাবে বিছানাটা প্রতিদিনই কিন্তু ক্লিন করি। আর এই জানালার পাশে বসতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমাদের সাথে এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম, কেননা এই জানালা থেকে কিন্তু পেছনের সৌন্দর্যটা পুরাটাই দেখা যায়। আর এখন পিছনটা এত সুন্দর লাগে, একদম সবুজে সবুজ। পেছনটাতে গিয়ে বসলে আর ইচ্ছা হয় না যে উঠে ঘরে আসি। সত্যি ঘরের থেকেও পিছনটা খুব সুন্দর। আর আমাদের বেশিরভাগ ফুলের গাছ কিন্তু আমাদের এই বাড়ির পেছনেই রয়েছে। তবে দৈনন্দিন জল দেওয়া হয় জন্য কিন্তু ফুলগুলো এত সুন্দর ফুটছে না আজকাল, সত্যি মন ভরে যায়। তারপরে কিন্তু একদম দেখো খুব ভালোভাবে চারিদিকটা আমার গুছিয়ে নেওয়া কমপ্লিট। আর এখন দেখতেও কত ভালো লাগছে, আলনা বলো, ড্রেসিং বলো, বিছানা বলো, মানে সব কিছুই। তাই যে নিচে যে ঝাড়াঝাড়ির পরে ধুলোবালিগুলো ছিল, সেটা কিন্তু আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ঘরটাকে সুন্দর করে মুছিয়ে নেব। তবে আজকে রান্না কিন্তু আমি এখনও উঠাইনি, ঘরটা গুছানো কমপ্লিট করার পরে কিন্তু আমি মায়ের রুমটা আগে ঝাড় দিয়ে নেব, আর তারপরে ওইদিকে একসাথে কিন্তু রান্না উঠিয়ে দেব। তবে আজকে হবে কিন্তু রান্নাতে পনির, আর হাজব্যান্ড গিয়েছে দোকানে পনির নিয়ে আসতে, যেহেতু এখনও পনিরটা নিয়ে আসিনি, তাই ভাবলাম ততক্ষণে আমার এই ঘরের কাজগুলো কমপ্লিট করি। আর আমি যখন ঝাড় দিই তখন কিন্তু কোনা বলো, মানে কোনাতে যত কিছু জিনিস থাকে, যেমন এই ঝুড়িটা বলো, টি টেবিল বলো, সব কিছু সরিয়ে সরিয়ে কিন্তু আমি একদম কোনা কোনা সুন্দরভাবে এইভাবে ঝাড় দিই। তো ঝাড় দেওয়ার পরে দেখো খুব ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি। তবে আজকে কিন্তু একটু জলটাতে কেরোসিন তেল নিয়েছি, যেহেতু একটু সাইড টাইডগুলোতে মানে মশা খুব হচ্ছে তো আজকাল কোনাগুলোতে ঘরের, তাই কিন্তু একটু কেরোসিন তেল নিয়ে নিলাম। আর আমি দেখেছি কেরোসিন তেল দিয়ে ঘর মুছলে না একটু মশাটাও মনে হয় কম হয়, মানে ঘরটা একটু অন্যরকম পরিষ্কার হয়ে যায়, ভালো লাগে আমার। তারপরে সোজা চলে এলাম মায়ের রুমটা একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিতে। এদিকে ঝাড় দিচ্ছি, ওইদিকে কিন্তু আমি রান্নাঘরে রান্না উঠিয়ে দিয়েছি, নাহলে কিন্তু রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে। এদিকে আমার কাজও কমপ্লিট হবে, ওইদিকে রান্নাও কমপ্লিট হবে। তবে এগুলো কাজ করার পরে কিন্তু আমি মাম্মামকে স্নান করিয়ে দেবো। আর মাম্মামও কিন্তু আজকে এখনও ভাত খায়নি, যেহেতু ভাতটা এখন রান্না করছি। মাম্মাম কিন্তু আজকে দুধ হরলিক্স খেয়েছে। শুধু আজকে নয়, আমি কিন্তু মাম্মামকে রোজ দিনে সকালবেলা দুধ হরলিক্স দিই। তারপরে যখন স্কুলের বেলা হয়ে যায় তখন কিন্তু ওকে আমি হালকা কিছু খাইয়ে তারপরে স্কুলে নিয়ে যাই। টিফিন দিতে দিতে তো একটা, আর ততক্ষণ তো ও সহ্য করতে পারবে না খিদে, আর ওর প্রচণ্ড খিদে লেগে যাবে, তাই কিন্তু। আর পনিরগুলো দেখো আমি কিন্তু একদম হালকা করে ভেজে নিলাম। নেওয়ার পরে কিন্তু আমি পনিরটা মশলা দিয়ে করেছি, আর তোমাদের সাথে শেয়ার করলাম না, সাথে একটু ডাল আছে আর কারি পাতার পকোড়া করেছি। তো দেখো তারপরে কিন্তু আমি ওভেনটাকে ভালোভাবে মুছে নিচ্ছি, যেহেতু আমার রান্নাবান্না কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও বলছি নতুন বন্ধুদের, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ 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 তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও। আর যারা আমার মানে আগের বন্ধু, যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো, সব বন্ধুদের জানাই অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা।
এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো।